নমস্কার। সত্যি মণ্ডলী বন্ধুগণ, প্রত্যেককে ধন্যবাদ জানাই এই দ্বিতীয় ভিডিও দেখার জন্য। আজকের আলোচনা প্রকৃতি অর্থাৎ নেচারকে নিয়ে। প্রথম উপস্থাপনায় ধর্মের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। সমাজ সংসার কেবল মনুষ্য জগতের জন্য, আর প্রকৃতি হলো মহাবিশ্ব সংসারের কথা। আমি, আপনি, আমাদের চারপাশ, গাছপালা, সমস্ত প্রজাতির প্রাণীকুল, সমুদ্র, পৃথিবী, আকাশ বাতাস, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, একসঙ্গে যতটা উপলব্ধি ও অনুভব করা যায়, সমস্তটাই এক অর্থে প্রকৃতি। এই প্রকৃতির যাবতীয় ঘটনাবলী নিয়ম মেনে চলতে থাকে, যাকে প্রকৃতির ধর্ম বলে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, জোয়ার ভাটা সবই নির্দিষ্ট সময় মেনে করতে থাকে। সেখানে অল্প সময়ের জন্য কেউ নিয়ম লঙ্ঘন করে না। প্রাকৃতিক সমস্ত ঘটনাবলী সূত্র বা নিয়ম দ্বারা আবদ্ধ। সব সূত্র বা নিয়ম আমরা জানতে পারিনি, চেষ্টা চলছে খুঁজে বার করার। মাটির নিচে তেল, জল, বিবিধ মৌল উপকরণ আমরা উদ্ধার করেছি। আরো কত কি যে আছে তার যেন শেষ নেই। অনেকদিন পূর্বে কোনো ম্যাগাজিনে পড়েছিলাম মহান লেখকের এক মহান ব্যাখ্যা। মহাভারতের দ্রৌপদী প্রকৃতির মতো, বা প্রকৃতি ঠিক দ্রৌপদীর মতো। দুঃশাসনের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, দ্রৌপদীকে সম্পূর্ণ নগ্ন করতে পারেনি। পরদের পর পরদ কাপড় জড়ানো ছিল অঙ্গে, যেমন প্রকৃতির আছে। প্রকৃতিকে বুঝতে গেলে মহাভারতের দ্রৌপদী বোমাটি যথেষ্ট। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে ক্লান্ত, শ্রান্ত। আরো কত কি যে আছে রহস্য, যা উন্মোচন করতে হবে, সূত্রসমূহ বার করতে হবে, যা সমাজ সংসারের কাজে লাগানো যাবে। চলছে অহরহ অন্বেষণ, গবেষণা ও তার প্রয়োগ। আমি, আপনি, জগৎ সংসারের প্রতিটি প্রাণী কেহই এই প্রকৃতির বাইরে থেকে উড়ে আসেনি। সবাই আমরা প্রকৃতির অংশ। প্রকৃতিতে জন্মেছি, খেয়েছি, বেঁচে আছি প্রকৃতির জল, আলো, বাতাস নিয়ে। এইগুলি ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। অথচ চিন্তা করছি আমি পৃথিবীতে জন্মেছি, খাবো, দাবো, ফুর্তি করব, চলে যাব। অন্যের কথা ভাববো কেন? আমার কি দায় আছে? অর্থাৎ আমরা স্বার্থ চিন্তায় ডুবে আছি, যা প্রকৃতির নিয়ম বিরুদ্ধে। প্রকৃতির জল খাবো, আলো নিয়ে বাঁচবো, বাতাস থেকে অক্সিজেন নেব, আর ব্যক্তি স্বার্থ যারা চলবো না। এই চিন্তাকে ধর্ম আমি বলি না। শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য উন্নত মনুষ্য জাতির জন্ম হয়নি। প্রতিটি জন্মের একটি কারণ আছে, এবং প্রত্যেকের চরিত্র বা রোলও আছে। প্রত্যেকের চরিত্র বা রোল আলাদা আলাদা। আমরা কেউ বুঝতে পারছি না আমার রোলটা ঠিক কি। চাকরি করতে ছুটছি, না পেলে ব্যবসা, না জমলে চিটফান্ডের দালালি। কোনটা যে করি বুঝে উঠতে না পারা হলো আত্মদর্শন না করা। প্রত্যেক মানুষকে দেখতে আলাদা, গলার স্বর থেকে রং ঢং সবই আলাদা, আঙুলের ছাপ পর্যন্ত আলাদা। কেন আলাদা? কারণ কি? অর্থাৎ প্রত্যেকের চরিত্র, রোল আলাদা আলাদা নির্দিষ্ট করা হয়েছে। নিজের রোল বা চরিত্র বুঝতে পারা না পারা, রোল প্লে করা বা না করা, এটা প্রত্যেক মানুষের স্বাধীনতা, কিন্তু দায়িত্ব নয়। দায়িত্ববান ব্যক্তির কোনো ভয় থাকে না, ভয়ের পেছনে ভুল লুকিয়ে থাকে।
দায়িত্বের সাথে চরিত্র ঠিকঠাক পালন করতে না পারলে তুমি জীবনে পদে পদে ভুল করতেই থাকবে। বুড়ো হবে, মরে যাবে, কেউ তোমার কথা মনে রাখবে না। যারা চরিত্রটা বুঝতে পেরেছিলেন, কারো কারো নামে হাজার হাজার কোটি টাকা খরচ করা ব্রিজের নাম রাখা হয়েছে রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু। চোখের সামনে দেখো আর ভাবো এনারা কিভাবে অমরত্ব পেয়ে গেল, আর আমরা স্বার্থের পেছনে দৌড়চ্ছি, দায়িত্ব থেকে পালাচ্ছি, মরে গিয়ে হারিয়ে যাব বলে। ধর্মের প্রকৃতি আর প্রকৃতির ধর্ম একই বিষয়। ধর্ম আর প্রকৃতির মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, পয়সার এপিঠ আর ওপিঠের মতো। আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।